যে না, তোর আগেকার রেকর্ড ভালো নেই, এই জন্য তোমাকে আমি এইরকম মরণ দিলাম। জি, কথাটা মেনে নেন, তাহলে আযাব দিতে আল্লাহ তাআলা ছাড়বেন না, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি অপরাধী হয়, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে, আল্লাহর আইনকে না মেনে, তাহলে কত রকমের অপরাধী আমাদের দেশে আছে। এই করতে 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 শেষে ইমানটা কি হয়েছে, সাংঘাতিক কথা বলছি। এই গ্রামটার নাম কামডোল না, আমডোল না কামডোল, কামডোল। এই কামডোলের তীরমোহনী মোড়ে অনেক দোকান আছে, সকালবেলায় আলোচনা করবেন। যদি কোনো লোক বলে এই কথাটা মুলি সাহেবটা বেশি বলেছে, তাহলে এই দেশের যিনি আলেম আছেন আপনাদের কাছে বিশ্বস্ত, তার কাছে নিয়ে গিয়ে সার্টিফাই করাবেন। সার্টিফাই হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর না হয়ে গেলে আমাকে ফোন করবেন। কি, এই দেশে এখন 3 প্রকারের ইমান দেখতে পাওয়া যায়। কয় প্রকার বললাম? 3 প্রকার। একগুলো ইমানের নাম হলো ইবলিসি ইমান। ওরে আল্লাহ, লোক হা করে তাকাইছে আমার দিকে। একগুলো ইমানের নাম ইবলিসি ইমান, আর একগুলো ইমানের নাম ফেরাউনি ইমান, আর একগুলো ইমানের নাম আবুল আহাবি ইমান। মানে কিছু লোকের কাছে ইমান আছে তো ইমানটা কেমন, তো আবুল আহাবের মতন। কিছু কিছু লোকের কাছে ইমান আছে, ইমানটা কেমন, তো ফেরাউনের মতো। কিছু কিছু লোকের কাছে ইমান আছে, কেমন ইমান, তো বলছে এর ইমানটা আছে আবুল আহাব আর ফেরাউন আর আরেকটা কার, ইবলিস, ইবলিসের মতো। 3 জনের 3 রকমের ইমান আছে। আর এই 3 রকমের ইমান আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে। যদি মিলে যায় তো ভালো কথা, আর না মিললে রাস্তা ঘেরিয়েন না আমার। কেমন করে দেখলাম, তো কেমন করে দেখলাম এই কথাটা যদি আপনাকে খুলে বলতে চাই, তো তাহলে সত্যি করে আপনাকে বলছি, কথাটা কষ্ট লাগবে আপনাকে শুনতে, কিন্তু বরহক কথা। সারা জিন্দেগি সাঁড়ামি করে করে মরল কে, তো ফেরাউন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া, কথা মনে রাখেন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া। ফেরাউনকে তবলিগ করেছে হযরতে মূসা, আর ফেরাউনকে তবলিগ করেছিল কি নবী মূসার ভাই হারুন। এরা 3 জন লোক লেগে থেকেছিল কার পিছনে, এই ফেরাউনের পিছনে। তো যৌবনকাল চলে গেল, এর সামনে কিন্তু লক্ষণ ভেসে উঠেছিল হককে মেনে নেওয়ার। কি কি লক্ষণ, কি কি লক্ষণ? 1 নম্বর লক্ষণ, 1 নম্বর লক্ষণ বলছি, আসিয়া যখন বাচ্চাটাকে সিন্দুক থেকে কুড়িয়ে পেল নদী থেকে, তো ফেরাউন বলছিল দে কচু কাটা করে দিই, কেন যে এই বছর কোনো বেটা ছেলেকে বাঁচিয়ে রাখা হবে না। আমাকে গণকদার বলেছে এই বছর মিশরের মাটিতে একটা বেটা ছেলে এমন তৈরি হবে, জন্ম নিবে, যে বাচ্চাটা আমার রাজত্ব কেড়ে নিবে, এটা যে তোর কোলে বেটা ছেলে, জবে করে দিব। তো আসিয়া বলেছিল কুররাতু আয়ুনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এই ছেলেটা বড় হতে গেলে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে, তুমি বন্ধা আর আমিও বন্ধা, আমাদের ছেলে পিলে নাই। এই শিশুটাকে যদি বড় করি তো আগামী দিনে আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাপ বলে ডাকবে, তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। রাসূলুল্লাহ বলছেন, বেচারি আসিয়া বললে যে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে, তো এই মালাউন কি বলল? ই তখন সাথে সাথে বিবিকে জবাব দিয়ে বলছে কুররাতু আইনিন লাকা ওয়া লাইসা লি, এটা যদি চোখ জুড়ায় তো তোর জুড়াবে, আমার জুড়াবে না। সেদিন যদি এ কথাটা না বলতো ফেরাউন মারদুদ, তাহলে বড় হওয়ার পরে মুসা নবীকে মেনে নিত, আর তার স্ত্রী যেমন জান্নাতি হয়েছে সেও জান্নাতি হতে পারত, কিন্তু জান্নাতের পথটাকে নিজেই বন্ধ করে দিয়েছিল, মানেননি। এবার যখন বড় হলো নবী মুসা, ওকে তাবলীগ করতে এলো, এই করো আর সেই করো, তো তখন বললো এই আমার বাড়িতে বড় হয়েছিস, হয়ে ফের আমার সামনে এসব কি কথা তুললি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তোকে আর তোর সম্প্রদায়কে দেখে নিতে পারবো এতখানি ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, দেখবা তো কি দেখবা। তো আল্লাহ তাআলা মুসা নবীকে একটা মুজেজা দিলেন। মুজেজাটা কি? তখন লাঠি, যেখানেই যাবেন লাঠি কেনা হাতে, লাঠিকে যদি হাত থেকে শুধু জমিনে ছেড়ে দেন সাথে সাথে সাপ হয়ে যাবে, হাতে যদি খপ করে ধরেলেন তো একদম ডান্ডা হয়ে যাবে। একদিন জিজ্ঞেস করে বলছে এই
তুই যে আল্লাহর বান্দা আল্লাহর নবী করছিস, তো তোর কাছে কি প্রমাণ আছে? ওর চোখের সামনে লাঠিখানাকে যেমনি ফেলে দেওয়া, একবারে আলাদ সাপের মতো কালো হয়ে এমনি করে ফনা তুলে দাঁড়িয়ে গেছে। আর যেমনি ফনা তুলে দাঁড়িয়ে যাওয়া, ফেরাউন বলছে, ওরে সুবহানাল্লাহ, কত বড় জাদুঘরের বেটা জাদুঘর, জলদি করে সাপকে হটা। নবী মূসা সাথে সাথে ফেরাউনের ভয় দেখে খপ করে যেমনি হাত দিয়ে ধরলেন, লাঠি হয়ে গেল। সাথে সাথে বলছে, তোরকে আল্লাহ তাআলার কি দিয়েছে? তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডাইন হাতখানা এমনি করে বগলে লাগালেন, আর বগলে লাগাবার সাথে সাথে এমনি করে যেমনি বের করবেন, হাত দিয়ে জিরো বল্বের মতন পিলিক 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 করে হাতটা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। বলছি, এটাও মজেজা নয়, এগুলো সব জাদু। তো বলছে, জাদু? তো তোর দেশে জাদুকরটিকে ডাক, কত বড় সিয়ানা আমি যদি জাদুঘর হইতো। বলছে, হ্যাঁ আছে, আমার দেশে অনেক সিয়ানা আছে, তো ডাক। কোনখানে ডাকবে? আমার দরবারে ডাকবে। ওর দরবারে অনুষ্ঠান কায়েম হলো এই বিশাল বড় গলিতে। 20-20টা সিয়ানা খায়া খালি পাড় হয়ে আছে, এরকম মোটা মোটা জাদুঘর, সব ডান্টা হাতে করে করে এসেছে, মানে পাঁইতারা দেখাবে বলে। নবী মুসা বলছেন, তোরা দেখাবি না আমি দেখাবো? তখন ফেরাউন বলছে, কি করছিস তোরা, দেখা না হয়? সাথে সাথে এরা নিজেদের লাঠি আর দড়ি আর রসা যে যেটা বেঁধে নিয়েছিল এমনি জমিনে ছেড়ে দেওয়া, সব কিলবিল 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 করে, কোনোটা ডাঁড়াল সাপ আর কোনটা দাঁড়ার সাপ আর কোনটা আলাদ সাপ আর কোনটা গহমা সাপ, একদম মজলিস ভর্তি হয়ে গেছে। নবী মুসা দেখছেন আর বলছে যে, আর আছে না এটি? আচ্ছা তুই দেখ না, তুই কত বড় জাদুঘর আছিস, তোকে এখন সাবাড় করে দিবে। নবী মুসা লাঠিখানা যেমনি ছেড়ে দিলেন, সাপটা সাথে সাথে সাপ হয়ে গেল। সাপটা কত বড় হলো? তো বলছে, আর নিচকার চোয়ালটা মেঝেতে লেগে আছে, আর উপরের চোয়ালটা ফেরাউনের বাড়ির কার্নিশে লেগে আছে। এতখানি চওড়া মুখ করে দিয়ে তাকালো, আর তাকাবার পরে ওইখানে যতটি সাপ ছিল সবটিকে এক 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 করে সবটিকে গিলে ফেলে দিল, পেটের ভেতরে ভরে নিল। আর যেমনি পেটে ভরা হয়ে গেল, নবী মুসার সাথে সাথে খপ করে লাঠিটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন, সাপটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন। আর যেমন এটা করে দেওয়া, যতটি জাদুঘর ছিল সবাই তখন বলছে কি, আমরা নবী মুসার আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম, আমরা নিজেদেরকে আর এই ফেরাউনের দলে রাখলাম না, আমরা ওনাকে নবী বলে মেনে নিলাম, ওনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনে নিলাম। ফেরাউন বলছে, আমি অনুমতি দিইনি, তার আগে তোরা ঈমান আনলি, তার মানে ডাহিন পাকে একবার, বাঁ হাতকে একবার, ডান হাতকে একবার, বাঁ পাকে একবার, উল্টা পাল্টা করে কাটবো, কেটে একা হারামখোরকে আজাব দিব, গাছে ঝুলাবো। এরা বললো চ্যালেঞ্জ থেকে গেল, গাছে ঝুলাও, উল্টা করে ঝুলাও, সোজা করে ঝুলাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও, ট্যাঙে বেঁধে দড়ি বেঁধে ঝুলিয়ে দাও, হাত কেটে দাও, পা কেটে দাও, সত্যকে অস্বীকার করা যাবে না। নবী মুসা হলেন নবী, অতএব আমরা মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। ফেরাউনের সামনে দরজা খুলল, কিন্তু ফেরাউনের মতো আন্ধা কবুল করলো না। দেখছেন, তারপরে আর একদিন হয়েছিল, 10,000 বানি ইসরাইলকে নিয়ে নবী মুসা ফেরাউনের সন্ত্রাসকে থামতে না পেরে নীল নদী পার করে এপারে আসছিলেন। ময়দানটার নাম তিহের ময়দান। তো আল্লাহ তাআলা 12,000 মানুষকে এপার থেকে ওপার থেকে এই পার আনার জন্য নীল নদীতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসা নবীর এক লাঠির আঘাতে। যখন হাই রোড হয়ে গেল, 12,000 লোক ওপার থেকে এপার চলে আসলেন, রাস্তা রাস্তা হয়েই আছে। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়তে 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 চলে আসছে। আর আসার পরে নদীর কিনারায় রাস্তা দেখে তখন সবটি লোককে ডেকে বলছে, রে মিশরের লোক, তোরকে বিশ্বাস হয় না যে ফেরাউন তোরকে আল্লাহ? আবে চোখে দেখ কেমন নীল নদী আমার সম্মানে রাস্তা করে রেখেছে, নাম রাস্তা দিয়ে চল ওই পারে। আল্লাহ তাআলা উপর থেকে কইছেন, তোর বাপের করা রাস্তা নেই, দেখ একবার কে করেছে রাস্তা, তোর খাতিরে রাস্তা হয়েছে না কার খাতিরে। যেমনি মাঝখানে এসলো ফেরাউন এবং তার সৈন্য সামন্ত, আল্লাহ কোরআনে বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে এবং তার সৈন্য সামন্তকে সবটিকে চুপুর চুপুর করে, যেমন গমের জমিতে পানি খালে ভরে দিয়ে ইঁদুরকে মারা হয়, অমনি করে সবটিকে নীল নদীতে মেরে সাবাড় করে দিলাম।
যখন সাবার করে দেওয়া হলো, যখন দম যাচ্ছে ওই ফেরাউন জল্লাদের, যখন দেখছে আর কোনো উপায় নাই, তখন পানি খেতে খেতে উপর দিকে মুখ করে একটা কথা বলেছিল। কথাটা কোরআনে লেখা আছে, আমান্ত বিল্লাজি আমানত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বানি ইসরাইল কওমেরা ঈমান এনেছে। কার উপরে ঈমান আনছে? ওই আল্লাহর উপরে ঈমান আনছে যেই আল্লাহর উপরে বানি ইসরাইলেরা কি করেছে? ঈমান এনেছে। এখন ডুববার কালে ওকে বলা হচ্ছে, আরে তুই আল্লাহ যে, তো ডুবছিস কেন? বলছে রিজাইন দিয়ে দিন, আল্লাহ আর থাকবো না। কি করবা তাহলে? এবার মুসা নবীর আমি কম হয়ে থাকবো, আর মুসা নবীর আমি উম্মত হয়ে বাঁচবো। আমি এখন আল্লাহ তাআলার কাছে নতি স্বীকার করে বলছি, আমি তোমার উপরে ঈমান আনলাম যার উপরে বানি ইসরাইলেরা ঈমান এনেছে। তাহলে যার সারাটা জিন্দেগি ফাজলামি করতে করতে আর মাতব্বরি করতে করতে আর সাঁড়ামি করতে করতে কেটে গেল, যখন দম যাওয়ার টাইম এলো তখন বলছে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আমি বানি ইসরাইলরা যাকে বিশ্বাস করেছি এক আল্লাহ বলে, তাকে আমিও এক আল্লাহ বলে বিশ্বাস করছি। তাহলে কোন কালে এই ঈমান আনছে? দম যাওয়ার কালে। দম যাওয়ার কালে। আপনি বলুন, এই ঈমানটা ও তো ঘোষণা করিয়ে দিয়েছে মুখে যে আমানতু বিল্লাজি, ও তো মুখ দিয়ে বেরিয়েই গেছে যে আমি ওর উপরে ঈমান আনলাম যার উপরে বানি ইসরাইলের ঈমান এনেছে। তাহলে এই ঈমান দুয়ানা ঈমানে ও নাজাত পাবে? ওকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন? রেহাই হবে? দুয়ানা ঈমানে মরবার কালে ওষুধ খেলে রোগ ভালো হবে না, শরবত দিয়ে কাজ হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে আদেশ করলেন জিবরিলকে, এবার মুখে কাদা ভরে দে, যাতে আর দ্বিতীয়বার বলতে না পারে যে আল্লাহ আমি তওবা করছি। জল্লাদের অবস্থাতে কবরে চলে গেল। আপনার ঈমানকে আমি ওর সাথে তুলনা কেন দিতে গেলাম? বুঝি এই জন্য দিতে গেলাম, বয়স কত? 40 বছর। কয়টা ছেলের বাপ? তো 5টা ছেলের বাপ। যদি জিজ্ঞেস করা যায় নমাজ পড়েন, বলছে মুলি সাহেব এখনও নমাজ ধরতে পারিনি, ধরে নিব। আর একজন লোককে বলছি এমনি করে মোটা কুমিরের মতো হয়ে আছেন, আর ক্যাশ বাক্সের কাছে বসে আছেন, দোকানে সারাদিনে চা বিক্রি হয়, খাস্তা বিক্রি হয়, বিড়ি সিগারেট বিক্রি হয়, কত টাকা কামাই হয়? তো বলছে 1500 টাকা করে দিন ইনকাম হয়। আপনি নমাজ পড়তে যান? বলছে যেতে পারি না। কেন পারেন না? মুলি সাহেব সব সময় গ্রাহক আসে, উঠে যদি যায় তো ক্যাশ বাক্সটা কে সামলাবে? ব্যাটাটা বড় হোক, আর 3-4 বছর পরে ব্যাটাকে দোকানে বসিয়ে দিব, আর দেওয়ার পরে আমি তখন আল্লাহর পাশে লাগবো। আপনার বয়স কত? তো বলছে 40 বছর। 15 বছর পরে বয়স কত হবে? তো 55 বছর। ওয়াদা করছে আল্লাহর সাথে কেমন? এখন বাড়া যাবে না, ব্যস্ততা আছে, ছেলে মানুষ হয়নি, এখন ক্যাশ বাক্স সামলাইছে। আর দুধের সসপ্যানের গায়ে বসা বসা চাঁছি খেয়ে 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 কুমির হয়ে আছে, চ্যাপটা হয়ে। ওর সামনে আজান পড়ছে, ডন্ট কেয়ার। আজান তো রোজই হয়, নমাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইবাদতের ধার ধারে না। এই পাকা কুমড়ো এই যে বসে আছে দোকানে, এই লোকটা এইবার যদি 55 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে যাই, তো এদিককার যত নমাজ ছাড়া পড়লো সেই নমাজটির কি হবে? আপনি একবার আল্লাহর ওয়াস্তে একটা কোনো জবাব দিয়ে দেন তো ভাইজান, একটা কোনো জবাব দিয়ে দেন আপনি, কি হবে নমাজটির? একটা লোক হচ্ছে আল্লাহকে মাফ করে দিবে, তো দুনিয়াতে মাফ করার লেগে লোক নেই, এ গজুয়াকে আল্লাহ মাফ করবে? এটা হবে না। আর কোনো জবাব থাকে তো বলেন, আর কি হবে? এত দিনের নমাজ ছাড়া পড়ে গেছে, আর কি হবে? হাদিসে আছে, এটা কথা আপনাকে শিখিয়ে দিচ্ছি, যেটি নামাজ ছুটে গেছে ওটিকে কাজা করা যাবে না। এবার ফরজ নামাজ ছাড়া পড়েছে, কিয়ামতের দিন যদি নাজাত পেতে চাও, তো আল্লাহ তাআলার নবী বলেছেন কিয়ামতের দিন তোমার যদি নমাজের সওয়াব কমে যায় ফরজ নমাজের, তা আল্লাহ তাআলা বলবেন ফানজুর এলা তাতাউ ইবাদি, আমার বান্দার নফল নামাজের দিকে তাকাও তো, কিছু নফল নামাজ আছে কিনা। যদি দেখা যায় শাওয়াল মাসের 6টা রোজা করে নফল, বুঝে ভালো কথা। এ লোকটা আশুরা রোজা করে 2 দিন, এটাও নফল, বুঝে ভালো কথা। প্রত্যেক মাসে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে হয়, ভালো কথা।
প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নফল রোজা রাখা যায় তো ভালো কথা। কিছু মেয়ে ছেলে আছে দুনিয়াতে, এরা 12 মাস 3টা 4টা করে মাস প্রতি রোজা করে তো ভালো কথা। এইরকম নমাজও আছে নফল, তো নফল নমাজ যদি বেশি বেশি করে পড়ে তো দেখো তোরে আমার বান্দার নফল নমাজ বেশি আছে না নাই। যদি বেশি নফল নমাজ পাওয়া যায় তো ওই নেকিগুলোকে পাল্লাতে চাপিয়ে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে। আর যদি বেশি বেশি নফল নমাজ থাকে তো ওইগুলোকে পাল্লাতে চাপাবার পর ফরজের খেসারত যদি মিটে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না মিটে তো তাহলে কিন্তু উপায় নাই। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? আপনাকে নমাজ যেটি ফরজ সেটি তো পড়তেই হবে। বিগত দিন নমাজগুলোকে যদি আপনি মেকআপ করতে চান তো আপনাকে নফল নমাজ বাড়াইতে হবে। নফল নমাজ কতটি পড়তে পারবেন? 55 বছর বয়সের একটা লোক, আজকালকার জামানাতে শতকরা 90টা লোক সুগার, আর তার ভিতরে আবার শতকরা 50টা লোক হাঁটুর কামড়ে হু হু করছে। একটা মানুষের শরীর বাত ব্যথা থেকে খালি নাই, হাঁটুর কামড় আর পিঠের কামড় আর সিদ্ধাটার কামড় থেকে। তো এই 55 বছর বয়সে আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে তারাবির নমাজ ধরেছে, নামাজ পড়তে গেছে। ফরজ 4 রাকাত আরামে হয়েছে, তারপরে তারাবি যে চলবে আহলে হাদিসের মসজিদে, তো রকেট চলবে, এক্সপ্রেস চলবে না। এত মুলি সাহেব দানা দান কুলু আল্লাহ দিল, আর 3টা আয়াত দিল, এই দিল ওই দিল, আল্লাহু আকবার, চলে গেল রুকুতে, সামি আল্লাহু লিমান হামিদা, চলে গেল সিজদাতে, দে সিজদাতে একবার সুবহানা রাব্বিয়াল আলা, দে উঠ জলদি করে আল্লাহু আকবার, রব্বানা ফেললি মাগলো হোক নেই না হোক, আবার যা সিজদাতে। তুফান চলছে, তুফান চলছে। আর এই 55 বছরের মালাউন আল্লাহকে রাজি করার জন্য নমাজ ধরেছে। এবার ইমাম আছে শামসি স্টেশনে, আর এই গাঁয়ের কামডোল গাঁয়ের জমশেদ আলী ওই এখন পড়ে আছে শ্রীপুর স্টেশনে। রুকু থেকে উঠে কোমর সোজা করে সিজদাতে যাচ্ছে, তৎক্ষণে ইমাম সাহেব পহিলা সিজদা থেকে উঠে গেছে। তারপরে দ্বিতীয় সিজদাতে যখন যাচ্ছে তখন ওই সিজদাটাই আর প্রথম হয়েছে আর ইমামের দ্বিতীয় হয়েছে। তারপরে উঠে যে ইমাম সাহেব ফের আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে, তখন পর্যন্ত কোঁকাইছে, তারপরে উঠছে। এই করে পিছে 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 ওই চলছে হাওড়া ফকিরবাহার ট্রেনের মতন করে। এক সালাম ফিরে দেওয়ার পরে ডাহিন ভাই তাকাইছে, তাকার পরে আর উঠে না। আর 2 রাকাত চলে গেল, তখন ওর পোতা বলছে দাদু আর নামাজ পড়বি না? হ্যাঁ, বলছে তোরা পড়, আমি আর চলতে পারি না। তো তুই যে কহেছিলি 4 দোকানে তীরমোহনীতে আমের গাছের তলায়, বয়স বাড়ুক আল্লাহকে ধরবো, তো এমন করে ধরবো যে এবারে দাঁত কামড়ি দিয়ে ধরবো, তো ধর, কই তোর নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সভাপতির দিকে তাকান, আমি বেচারিকে চিনি না, তবে দেশের মানুষ নিশ্চয়ই জানা আছে কথাগুলো। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন, দুনিয়াতে যাকে আমি বয়স বেশি দিব রে, তাকে আর একবার আমি 1 বছরের শিশু বানাবো, আর 1 বছরের শিশু বানাবার পর তাকে কবরে ভরবো, তাছাড়া আমি কবরে ভরবো না। কেমন কথা? যাকে আমি বয়স বেশি দিয়ে দিলাম 60, 65, 70, আল্লাহ কি বলছেন? আবার তোকে মরবার আগে 1.5 বছরের শিশু বানাবো, বানিয়ে তোকে কিছুদিন বাঁচিয়ে রাখবো, তারপরে তোকে কবরে ডাকা হবে। বলছে এই আল্লাহ তুমি আমাকে 1.5 বছরের শিশু বানাবে কেন? তো বুঝতে পারলাম না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, কথাটাকে কত মূল্যবান। আল্লাহ তাআলা বলছেন 1.5 বছরের শিশু, তাকে যদি আপনি 500 টাকা দামের একটা প্যান্ট পরিয়ে দেন, আর 4 বার করে ওর কানে কানে যদি ওর মা বলে বেটারে ঝাড়া ফিরিস না, বেটারে প্যান্টটাতে ঝাড়া ফিরিস না, ঝাড়া ফিরা লাগলে তুই একটু খালি কোঁকাবি আর আমাকে কহবি না, তো প্যান্টটা খারাপ হয়ে যাবে। তোর বাপ মেলায় টাকা দিয়ে প্যান্টটা কিনে এনেছে। 20 মিনিট পর ওর মা যদি ওকে ডেকে এনে কয়ে পাছা দেখি রে মাল পড়ে বোঝে আছে, ও কি জানে যেটা 250 টাকা দামের প্যান্ট আমি খারাপ করলাম কেন? ওর তো জ্ঞান নেই। ওকে খিদা লেগেছে, ওর মুখ ফুটে না, তখন কি ওরে মা আর না তো বেশি করে মা মাম পানি খাবো, বেশি কথা নাই। আর যদি এগুলো কথা কেউ বুঝতে না পারে তো খালি কাঁদবে, শুধু কাঁদবে, যেহেতু বলি এখনো আসেনি।
আপনার যখন 65 বছর বয়স হয়ে যাবে, 1.5 বছরের মতো বাচ্চা বানাবেন আল্লাহ তাআলা, তার মানে কি আপনি হয়ে যাবেন দুর্বল। বাচ্চাটা যেমন দুর্বল, বাচ্চা যেমন দাঁড়াতে পারে না, আপনি তেমন দাঁড়াতে পারবেন না। বাচ্চা যেমন মুখে কথা বলতে পারবে না, তেমনি আপনিও নিজে বিছানায় পড়ে পড়ে কথা বলতে পারবেন না। বাচ্চা যেমন খাবার চাইবে তো গঙ্গার মতো করবে, তেমনি আপনি চকিতে পড়ে পড়ে খালি প্রতাপবাহুকে ডাকবেন আর বলবেন কুণ্ঠে গেলি গে চলে রুটি গালা দুটা দিন আগে, রুটি গালা দুটা দিন আগে। সারাদিন খালি ভিক্ষা চুলি ভাঙা করে মাংতে থাকবেন। আর বাড়ির লোকেরা অত বেশি খাবার দিবে না, কেন যে একটা বউ যদি দয়া করে রুটি দিতে যায় তো আর একটা বউ বলবে বুঝিস না রে, বুঝিস না, বেশি করে ওই বুড়াকে খাওয়াইস না, যত খাওয়াবি তত বুড়া হাঁকবে। খানা মেপে দিবে আপনাকে। আর বড় কথা হলো এটাই, আপনি হিসাব রাখতে পারবেন না। যখন পিসাবের সময় লাগবে আপনি কাউকে ডাকবেন না যে পিসাব করা লেগেছে রে আমাকে উঠা। লুঙ্গিতে পিসাব করে চুপচাপ টুকুর টুকুর করে তাকাবেন। অনেক দিন লুঙ্গিতে পায়খানা করে দিয়ে চুপচাপ পড়ে থাকবেন বিছানায়, কিচ্ছু বলার থাকবে না। বেটারা কতদিন টানবে, বউগুলোকে বলবে তোরা টেনে দে, তোরা টেনে দে। আর যদি ওরা বেচারারা পরের বেটি টেনে দেয় তো যেখানে সেখানে গিয়ে বলবে বুবু গে লাড়ি আই লাগালো গে বুবু, পিন্ডা কালি হয়ে গেল গে বুবু, বুড়া মরতেও মরে না, ঘাটা ছাড়ে না। বলবে না? কোন বয়সে পড়েছ? বুড়াতি বয়সে। কি বললেন আল্লাহ? তোকে আর একবার 1.5 বছরের শিশু বানিয়ে তারপরে কবরে নিব। আর তুমি আমাকে কি বলছো বট গাছের তলায়? বলি সাহেব নামাজ ধরবো। কতদিন পরে ধরবে? তার 15 বছর পরে ধরবো। এ সমস্ত ওয়াদার কপালে জুতা মেরে দিতে হবে। হ্যাঁ, এটা ওয়াদা মুসলমানের। ফেরাউন যেমন সারা জিন্দগি খেলা করে মুরবার করে বলছে তোমার উপরে ঈমান আনলাম, ওই ঈমান যেমন তার কাম দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, এ ফেরাউন তোর মতন হারামখোরকে আমি সারা দুনিয়ার মানুষের সামনে সুরক্ষিত করে রেখে দেব। পোকাতে তোকে খাবে না, পানিতে তোকে খাবে না, কোনো মাছিতে কোনো কীড়া মাকুড়াতে তোর গায়ে খাবে না, তোকে এমনি করে আমি রেখে দেব। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে এই নাজিল হলো যে নবীর যুগ থেকে 2200 বছর আগে ফেরাউন মারা গেল। সেই ফেরাউনের লাশটা আজকেও মিশরের মিউজিয়াম ঘরে তাকে রাখা আছে। আমচুর যেমন শুকিয়ে গেলে একদম মাংসগুলো জড়ো জড়ো হয়ে যায়, তেমনি ফেরাউনের মুখ, দাঁত, চোখ, হাত, পা, মাংস সবই আছে, ঠিকঠাক হয়ে আছে। বিশাল বড় একটা কাঁচের বাক্সতে রাখা আছে। ও শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে আছে। আজ পর্যন্ত কোনো পোকাতে তার দেহকে খায়নি, আজ পর্যন্ত তার দেহগুলোকে কোনো হাড় হাড্ডিগুলোকে পোকাতে খায়নি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন খাবে না। এটা কেন রাখলাম? তো সারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রাখলাম। কি বলে? যারা আমার সঙ্গে বাকড়ামি করবি রে তো তাদের পরিণাম ফেরাউনের মতো হবে রে। একগুলো লোক আল্লাহর সঙ্গে ওয়াদা করছে বয়স হবে তো ইবাদত করবে, এটা হলো ধাপ্পাবাজ। আর আরেকগুলো লোকের কি আছে? ইবাদত করবে কখন? হঠাৎ যদি সাংঘাতিক রোগের খবর পেয়ে যায়। বহল তবিয়তের মানুষ, নাম নিব না, এই সমস্ত জঞ্জালগুলো যে আছে বলে দিবে, তখন আমার পিঠের চামড়া তুলবে লোকেরা। জি হ্যাঁ, চোখের সামনে আছে শামসির বাজারে এমন লোক যে শিয়ানাকে জীবনে কোনোদিন নমাজের কথা বলতে গেলে মৌলবীরা কি বুঝে, মৌলবী জাত, এসব ভিখারির দল, এদের কাছে কি কোনো জ্ঞান ট্যান আছে? তখন আমরা ছিলাম ভিখারির জাত। আর আজকে ওই শিয়ানাটা কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম হলো? কি হুকুম হলো? আল্লাহ তাআলা তাকে সাংঘাতিক রোগে ফেলে দিলেন। প্রথমে একটা কিডনি সম্পূর্ণ কেটে বের করে আনতে হলো হায়দ্রাবাদ থেকে। তারপরে একটা কিডনি যে টুলমুল করছিল সে কিডনিটাও আবার ফেল হয়ে গেছে। এখন কিছুদিন আগে অ্যাপ্লিকেশন দিয়েছিল ওইখানকার হসপিটালে, কোনো মানুষ যদি আমাকে কিডনি দেয় আমি 10 লক্ষ টাকা দিতে রাজি আছি। ওর রক্তের সঙ্গে কোনো মানুষের রক্ত মিলে না, কিডনি দানও পাওয়া যায় না। এখন ওই কিডনির হালাতে ওই রকম মুর্দা হয়ে থেকে 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 7 মাসের মাথায় টনটনে লোকটা আরও কিছুদিন বাঁচার মতো আয়ু ছিল হাতে, কিন্তু অকালে তো কথাটা নয়, বরং বলতে হবে এই কথাটা যে জুয়ান্তিকালে আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে ভরে দিলেন। কেন? যে তুমি বেশি ষাঁড় হয়ে গেছিলে, তোমার মতো মানুষটাকে পছন্দ লাগেনি আমায়। তো যখন জেনে গেল যে আমি আর বাঁচব না, তখন আবেদের বেটা আবেদ হয়ে গেল। কেমন আবেদ? বিছানা থেকে উঠতে পারে না,
আজান পড়ছে মসজিদে, বড় বেটিকে কইছে রোজিনা একটা ঢেল দিবি তো মা। তোমার বড় বেটি এত বড় একটা শুকনো ঢেল দিয়েছে, পাক বালিশের তলায় রেখেছে। যেমনি মসজিদে খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শেষ হয় না তার আগে আগে আবেদের বেটা আবেদ বালিশের তলা থেকে ঢেলটা বের করে এমনি এমনি করে তায়াম্মুম করে, মসজিদে এখন সুন্নাত চলছে, আর আবেদের বেটা নিজের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহু আকবার বলে জামাত খাড়ো করে দিচ্ছে, দিয়ে ঘরে নামাজ পড়ছে। আর ঘরে এক ওয়াক্তের নামাজ ছাড়ে না, শুয়ে 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 সুবহানাল্লাহ করে তেঁতলের বিচ্ছি গুনছে। কত ভালো কথা। আগে নামাজ পড়েছিলে বলছে তখন খেয়াল হয়নি মৌলভী সাহেব, আগে তুমি রোজা রেখেছিলে যে তখন তো এগুলোকে গুরুত্ব দিইনি মৌলভী সাহেব, এখন কোনটা টাইম? তো বলছে কবরে যাওয়ার টাইম। তাহলে তোমাকে বঞ্চিত করা যাবে না, তুমি যদি পারো তো আল্লাহকে বলো দোয়া করো, আল্লাহর মন যদি জাগে তো মাফ করে দেবে, আর আল্লাহর মন যদি না চায় তো মাফ করা যাবে না। অতএব তুমি তোমার কাজ করো, আল্লাহর কাজ করবেন। এবার পরেশগার হয়ে গেল। কতদিন পরেশগারি থাকলো? তো বলছে 1.5 থেকে 2 মাস থাকলো। তারপরে বলছে তারপরে কবর। কত পরেশগার হয়েছে। ওর বেটি উঠিয়ে ঘাড়খান ধরে গেছে, বাপু ওষুধটা খেয়ে এলাও। তো যখনই এমনি করে ঘাড়